হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো দই চিংড়ি। তো একে একে স্টেপ বাই স্টেপ আমি আসবো। সবচেয়ে আগে দেখো, আমি বড় বড় একটু চিংড়ি নিয়েছিলাম। এটা এখানে 400 টাকা কেজি। তো আমি চিংড়ি নিয়েছিলাম 100 টাকা চিংড়ি নিয়েছিলাম, অনেকগুলোই হয়েছে। তো তোমাদের আমরা এই চিংড়ি দইটা করে দেখাবো। এখন আমরা চিংড়িটা ভেজে নেব। তেল আমার গরম হচ্ছে, চিংড়িটা কীভাবে ভাজি সেটা তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। চিংড়িটা পুরো সুন্দর করে সোনিয়া পেটের শিরা ফিরা ছাড়িয়ে রেডি করে রেখেছিল। তো এবার চিংড়ি আমাদের চলে যাবে। বেশ বড় বড় সাইজের চিংড়ি। দেখো ল্যাচগুলো কীরকম আমি রেখেছে, ছাড়লেই দেখতে হবে। ল্যাচগুলো শুকিয়েই রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো চিংড়িটা আমরা ভেজে নেবো আগে। এটার উপর দেবো আমরা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, পুরো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমরা ভেজে নেবো। চিংড়ি চলে গেল, এরপরে যাবে নুন, তারপর যাবে গোলমরিচের গুঁড়ো। নুন আমাদের বেশি দিতে হবে না। তোমাদের এখানে 20-22টা চিংড়ি মাছ আছে, তো মোটামুটি 1 টেবিল স্পুন দিলেই হবে। আর এবার চলে যাবে একটুখানি গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, তাহলে এটা 3 থেকে 4 মিনিট আমরা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমরা কয়েকটা জিনিস এখানে আমাদের পেস্ট করে নিতে হবে। এটা আমরা পেস্ট করে করবো। দেখো কী কী দিয়েছি আমরা। এই দেখো, পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, যেহেতু ব্ল্যাক পেপার আছে বেশি ঝাল হয়ে যাবে, 4-5 কোয়া রসুন আর 3-4 কোয়া আদা। এইটা গোটা গরম মশলা যেটা আছে ওটা আমরা পরে মেশাবো। তো এইগুলো আমরা পেস্ট করে নিই। এর ভেতর দেওয়া আছে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছিল সোনিয়া। তো এটা আমরা আর এই 4টেই থাকবে, আলাদা আলাদা না, একসাথেই পেস্ট করবো। ওই লঙ্কাগুলো আমরা বাদ দিয়ে দেবো। তো এটা পোস্তটা ঢেলে দাও এর ভেতর। ও এক জায়গায় দেখছি করে রেখেছে পোস্ত আর সব, এগুলো আমরা একসাথে এবার পেস্ট করে নেবো। পোস্ত গেল, কাঁচা লঙ্কা গেল, পেঁয়াজ যাবে, আদা রসুন, এটা আমরা সব কটা একসাথে পেস্ট করে নেবো। চলো বন্ধুরা, পেস্ট করে আমরা এটা ফিরে আসছি। তারপর ততক্ষণ চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, দেখাচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো দেখো পুরো ভাজাটা হয়ে গেছে। এবার আমরা তুলে সামান্য একটু তেল দিতে হয় মনে হচ্ছে। তেল দিয়ে একটুই তেল দেবো, যেহেতু দই মিক্স হবে। তেল দিয়ে বাকি মশলাগুলো ছাড়ি। দেখো বন্ধুরা, সামান্য তেল আমরা দিয়ে দিয়েছি। তো এর ভেতর কিছু মশলা আমরা ছেড়ে দেবো। এ দেখো, গরম মশলার ভেতর একটা লোভ ছাড়লাম, আর এই 4টে তোমাদের ছেড়ে দিলাম ছোটোবেলা। এরপরে ছেড়ে দিলাম একটু শুধু কেটে রাখা ক্যাপসিকাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর একটুখানি চিংড়ি মাছ একটা বিষ থাকে, তো একটুখানি ইউনিট করার জন্য একটুখানি 1/2 টেবিল স্পুন হলুদ আমি দিয়ে দিলাম। চলো এটাকে আমরা পাঠিয়ে নিয়ে একটু। চলো বন্ধুরা, এটা আমাদের অনেকটাই হয়ে গেছে। 2 মিনিট ধরে আমরা করলাম এটা। এরপরে আমরা যে জিনিসটা বানিয়েছিলাম মিক্সির ভেতর, সেইটা ছেড়ে দেবো। আর তার সাথে দেবো একটু এই যাবে ফেটিয়ে রাখা টক দই, যেহেতু দই চিংড়ি। চলো বন্ধুরা, আমরা ওই মিক্সচারটা এখানে ছেড়ে দিই। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে করে রাখা পেস্ট আমাদের চলে যাচ্ছে রেডি হয়ে। আমরা যেটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত এগুলো দিয়ে। তো এবার আমরা এটাকে কী করবো, এটা আমরা এখানে মিশিয়ে দেবো। চলে আসছে এই মিক্সচারটা, আমরা মিশিয়ে দিচ্ছি এটাতে পুরোটাই। লাগানো মিক্সচারটা ভালো করে এটা কাচিয়ে নেবো। কাচিয়ে দিয়ে কাঁচা গন্ধটা আমরা মেরে নেবো। তারপর আমরা দইটা মিশিয়ে চলে গেল। চলো কাঁচা গন্ধটা এবার নাড়িয়ে আমরা মিশিয়ে নিই, তারপর ফিরে আসি। দেখো বন্ধুরা, ফিরে এলাম আমরা 5 মিনিট পর। তো দেখো কষে গেছে অনেকটাই, তেল ছাড়তে শুরু করে দিতে পারছি। এবার আমরা নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো হালকা একটু চিনি, 1/2 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন চিনি। দইটা যাবে তো বেশি নুনটা দেবো না। এবার আমরা দইটা এটাতে মিশিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই 2 চামচ আমরা মিশিয়ে নেবো। এটা দই চিংড়ি। তো দেখো আমাদের হয়ে গেল, মিশিয়ে দিলাম। তো এটা আমরা আরেকটুখানি মিক্স করে নিই, তারপর আমরা চিংড়িটার ভেতর ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম 2-3 মিনিট পরে। ঝোল আমাদের একেবারে শুকিয়ে গেছে, টেনে গেছে। তেল আমরা বেশি দিইনি রান্নায়, তো বেশি তেল ছাড়তে দেখা যাবে না, দইয়ের সামান্য তেল ছাড়তেই দেখা যাবে। তো এবার আমরা ফাইনালি এর ভেতর মেশাবো চিংড়ি মাছটা। তারপর 2-3 মিনিট রেখে এটা আমরা তুলে ফেলবো, আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো চিংড়ি মাছ এই দেখো কী সুন্দর হয়ে আছে। চিংড়ি মাছ আমরা মিশিয়ে দিই।
পাশেই চলে গেল আমাদের চিংড়ি। এবার আমরা এটা মিক্স করে দেবো, সোনিয়া এটা মিক্স করে দেবো। চলো ফিরে আসছি আমরা 2-3 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে এলাম আমরা ফাইনালি আরও 5 মিনিট পর। আমাদের চিংড়ি পুরো শুকিয়ে গেছে, তো এটা একটু মাখামাখাই হবে দইয়ে। তো দেখো কি সুন্দর সোনিয়া নাড়িয়ে দিল। এবার আমরা করবো গ্যাস অফ, আর চিংড়ি দেবো আমাদের রেডি থাকার পাত্রতে। চলো দিয়ে দিই। তো দেখো তোমরা এরকমভাবেই দই চিংড়িটা করবে, আশা করি তোমাদের খুব সহজভাবেই শেখাতে পারলাম। তা বাটা মশলা দিয়ে হয়, তো বাটাভাবে করলাম। তো মশলাপাতি যা লাগে সবার বাড়িতে এটা আছে। তো এই হলো তোমাদের দই চিংড়ি। তোমরা এরকমভাবে বানিও। আমরা নতুন নতুন অনেক রান্না বানাই, আমাদের তোমরা পাশে থেকো, আমরা পাশে আছি। তো সাবধানে থেকে গরম আবার পড়েছে, তো জানিও এটা কেমন হলো, তোমরা কেমনভাবে বানালে অবশ্যই পোস্ট করো, আমরা দেখবো। সবাই খুব খুব ভালো থেকো। এখন মতন টাটা, ফিরে আসবো আবার কোনো নতুন কোনো পথ নিয়ে কখনো। টাটা।